नमो वासुदेवाय नमो नमो वासुदेवाय नमो नमो वासुदेवाय नमो। नमस्कार बंधुरा, हरिनाम सत्य चैनेले आपनादेर सकलके धन्यवाद जानाई। आज आपनादेरके এই ভিডিওতে শ্রীকৃষ্ণের ৪২টি অমৃত বাণী তুলে ধরব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও শেয়ার করবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। নাম্বার ১, শ্রীকৃষ্ণ বলছেন জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। নাম্বার ২, লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। নাম্বার ৩, ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। নাম্বার ৪, মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। নাম্বার ৫, জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। নাম্বার ৬, জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং শক্তি ভক্তির সাথে। নাম্বার ৭, জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। নাম্বার ৮, মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। নাম্বার ৯, কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। নাম্বার ১০, জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অত্যন্ত সুখের একমাত্র পথ। নাম্বার ১১, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে কোনো লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। ১২, নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্ম ফলের উপর নয়। নাম্বার ১৩, লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে, কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। নাম্বার ১৪, জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। নাম্বার ১৫, সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। নাম্বার ১৬, প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। নাম্বার ১৭, সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। নাম্বার ১৮, বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে, কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। নাম্বার ১৯, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে।
নাম্বার 20, প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। নাম্বার 21, যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। নাম্বার 22, মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। নাম্বার 23, ষড়রিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয়। নাম্বার 25, অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আলোর পথ প্রদর্শক। নাম্বার 25, সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নাম্বার 26, নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নাম্বার 27, নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। নাম্বার 28, যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। নাম্বার 29, একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রু থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন। নাম্বার 30, যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। নাম্বার 31, একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম হয়। নাম্বার 32, যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়। নাম্বার 33, যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথ কখনো শেষ হবে না। নাম্বার 34, সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। নাম্বার 35, সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। 36, ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। নাম্বার 37, তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে। নাম্বার 38, মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত। নাম্বার 39, জীবনের ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। নাম্বার 40, আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি সৃষ্টির সংহারক ও এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যে শেষ। নাম্বার 41, সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরমাত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। নাম্বার 42, সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। তো বন্ধুরা, এই ছিল শ্রীকৃষ্ণের 42টি অমৃত বাণী যা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।